দীঘাতে যারা প্রথমবার, আজকে দীঘাতে প্রথমবার নয়, ফিওনা হারবালের তরফ থেকে যারা আজকে প্রথমবার আমাদের দীঘাতে এসেছেন, এরকম কতজন আছেন? কতজন? বাহ, অনেকজন আছে। ঠিক আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা অর্গানাইজেশনের সঙ্গে ইনভলভ, একটা বিজনেস, একটা হেলথ স্বাস্থ্য পরিষেবা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পরিষেবা, আমরা এই দুটোর উদ্দেশ্যে একটা অর্গানাইজেশনে যুক্ত হয়েছি। তার সুবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের কিছু উদ্দেশ্য সফল হয়েছে, আমরা কিছু টার্গেট অ্যাচিভ করেছি। তো যারা এই টার্গেট অ্যাচিভ করেছেন তারাই এখানে এসেছেন আজকে। তো সে কারণে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা টার্গেট অ্যাচিভ করে আমরা এরকম একটা প্রোগ্রামে আসতে পারি এবং আমরা সেখানে এনজয়, সেখানে আমাদের কিছু লার্নিং, শেখা, পড়া এবং আরও কিছু জিনিস আমরা এখান থেকে, আমাদের যারা সিনিয়ররা আছেন তারাও আপনাদেরকে অনেক কিছু জিনিস, টেকনিক্যালি অনেক জিনিস আপনাদেরকে শেখাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে এখানে অনেক আমাদের অ্যাসোসিয়েটস, জুনিয়ররাও আছেন যারা হয়তো এর আগে এসেছেন। আমাদের যে তিনজন সিনিয়র, যারা এই টোটাল যে আমাদের ফিওনা হারবাল পরিবারের যে বিজনেস, সেই বিজনেসটাকে যারা কন্ট্রোল করছেন, যারা ম্যানেজমেন্ট করছেন, যারা কিনা দায়িত্বের সঙ্গে যারা লিড করছেন, তো তাদের অসংখ্য ধন্যবাদ। যেমন মিস্টার রঞ্জিত দাস, প্রদীপ অ্যান্ড সুভাষ যাদব, এনারা কালকে আপনাদের সামনে আসবেন, আপনাদেরকে তাদের অভিজ্ঞতার কথা এবং তাদের ফিওনা হারবালের যে জার্নি, সেই জার্নি সম্বন্ধে বলবেন। সো ব্যক্তিগতভাবে আমার এখানে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু তবুও কিছু কথা বলতে হয়, যে কথাগুলো আপনাদের জীবনের শোনা দরকার যদি আপনি ফিওনা পরিবারের সঙ্গে আরও কিছুদিন পথ চলতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে যারা এখানে এসেছেন তারা সবাই মার্সিডিজ বেঞ্জে চড়ে এসেছেন এরকম নয়, হেলিকপ্টার পার্সোনাল নিয়ে এসেছেন এরকম নয়। প্রত্যেকে খুব সাধারণ পরিবার, সাধারণ জায়গা থেকে এসেছেন এবং সেই সাধারণ পরিবার, সাধারণ জায়গা থেকেও আমিও একদিন এরকম কোনো একটা মুহূর্তে, আজ থেকে 30 বছর আগে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি পাড়ি দিয়েছিলাম। তো এই 30 বছরের যে জার্নি, সেই জার্নিতে দেখেছি একটাই সমস্যা, জীবন্ত মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনারা হয়তো খুব অবাক হয়ে যাবেন যে এই সারা পৃথিবীতে 750 কোটি লোক, প্রায় 700 কোটি লোক, তারা জীবিত নয়, তারা সব মৃত। কিন্তু আমার যেন মনে হয় আজকে মৃত মানুষের ভিড় বেশি, মরা মানুষ, জ্যান্ত মানুষ দেখতে পাচ্ছি না। জ্যান্ত মানুষের বড় অভাব আজকের পৃথিবীতে, কি রাজনৈতিক জায়গায়, কি সামাজিক, কি দৈনন্দিন জীবনের মধ্যে মানুষ আছে রোবটের মতো, মেশিনের মতো। মানুষ তো এরকম হওয়া উচিত নয়, মানুষ মানুষের মতো হবে। মানুষ রোবট যদি হয়ে যায়, মানুষ যদি মেশিন হয়ে যায়, তাহলে মানুষকে কি করে আমরা মানুষ বলবো? তাহলে কেন আমরা মেশিন হয়ে গেছি? কারণ আমাদেরকে মেশিন বানানো হয়েছে। ছোট থেকে বড় হয় যখন মানুষ, কারণ মানুষ গরু ছাগলের মতো নয়। একটা ছাগল বা একটা গরুর যখন বাচ্চা হয় তাকে আমরা বলি গরুর বাচ্চা। সে গরুর বাচ্চা বড় হয়, ছাগলের বাচ্চা বড় হয়, ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের বাচ্চা বড় হয়ে মানুষ হয় না, মানুষকে প্রতিদিন জন্মাতে হয়, মানুষকে প্রতিদিন জন্মাতে হয়। তাহলে আজকেও কিন্তু আমরা জন্মাবো কালকের জন্য, পরশু দিনের জন্য। আমরা জন্মে গেছি যেদিন, তারপর থেকে আমাদের আবার জন্ম, আবার জন্ম, আবার জন্ম চলছে, পুনর্জন্ম চলছে পৃথিবীতে। তো এই পুনর্জন্ম যে জারি রাখে, কে জারি রাখে পুনর্জন্ম? প্রতিনিয়ত সে জন্মাচ্ছে, প্রতিনিয়ত সে জন্মাচ্ছে, প্রতিনিয়ত সে জন্মাবে যখন যখন তার কানটা খোলা থাকবে। কিন্তু আমাদের কান খোলা নেই।
আমাদের কান বন্ধ, আমরা শুনতেই পাই না। এই যে এতক্ষণ আমি কথা বলেছি, যদি এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই 2 মিনিট কি কথা বললাম, একটু দাঁড়িয়ে বলতে পারবেন? বলতে পারবেন না। আমাকেও যদি জিজ্ঞেস করা হতো, আমি যদি আপনাদের মতো বসে থাকতাম, এই 2 মিনিট কি কথা বলা হলো একটু বলতে পারবেন? দেখবেন অনেকে ঠিক ধরতে পারছি না, তার কারণ বসে এখানে আছি কিন্তু মন পড়ে আছে অন্য জায়গায়। আর কান শুনতে চাই সেই কথাটা, যে কথাটা আমি শুনতে চাই। তার মানে আমি এখানে যে কথাগুলো আলোচনা হচ্ছে বা হবে, আমরা সেগুলো শুনতে পাবো না। কেন শুনতে পাবো না? কারণ কানকে এভাবেই বোঝানো হয়েছে, এভাবেই কানকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই কারণে আমরা শুনতে চাইলেও শুনতে পাবো না, আর সেই কারণে বুঝতেও পারবো না। আর বুঝতে পারবো না বলে যে পরিবর্তন আমাদের আশা বা যে পরিবর্তন আমরা চাই, আপনিও চান, সে পরিবর্তনটা হবে না। এইভাবে আজকে বুধবার কেটে যাবে, এইভাবে কাল বৃহস্পতিবার কেটে যাবে, এইভাবেই আপনার জীবনের প্রতিটা মুহূর্ত কেটে যাবে। এটা আমার উপলব্ধি। আজকের এই 30 বছরের অভিজ্ঞতাতে আমি যেটা দেখেছি যে জীবিত মানুষের বড় অভাব। তাহলে এই জীবিত মানুষ গেল কোথায়? মানুষ তো জন্মে আছে, হাঁটাচলা করছে, এখানে বসে আছে, আর জীবিত মানুষ বলছেন নেই। বলছেন না, জীবিত মানুষ আছে কিন্তু তারা রোবট হয়ে গেছে, তারা মেশিন হয়ে গেছে। তাদেরকে মেশিন করা হয়েছে, তাদেরকে মেশিন বানিয়েছে। কে মেশিন বানিয়েছে? প্রথমে মেশিন বানিয়েছে তার বাবা মা। একটা সন্তান যখন জন্মায় তখন সেই সন্তানকে মেশিন বানিয়েছে তার বাবা মা। কি বলছে? যে তুমি সকাল 6টায় উঠে পড়বে, সকাল 9টায় ঘুমিয়ে পড়বে, তুমি এইভাবে খাবে, এইভাবে চলবে, এইভাবে বলবে, এইভাবে করবে, এইভাবে হ্যাঁ বললে করবে, এইভাবে স্কুলে যাবে, এইভাবে পড়াশুনো করবে, এই 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 এইভাবে করবে। মানে একটা রোবটকে যেমন সুইচ দিলে 1 2 3 4, ঠিক তেমনি একটা মানুষকে 1 2 3 4 এরকম কিছু জিনিস তার মাথার ভেতরে, কানের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এবং মানুষ সেভাবেই চলছে। এ ফর অ্যাপেল, বি ফর বল, তাই তো আমরা জানি। এবং সেগুলো আমাদেরকে এতবার পড়ানো হয়েছে, এতবার শেখানো হয়েছে, এতবার শেখানো হয়েছে, তার ফলে আমার জীবন বলে আর কিছু নেই। আমার জীবনটা হয়ে গেছে এখন একটা মেশিনের জীবন। এই যে এখানে বসে আছি, মেশিনের জীবন। ইচ্ছে নেই তাও বসে আছি। বলে কি করব স্যার? আপনারাই তো নিয়ে এলেন, আবার বললেন এখন মিটিং হবে, দীঘাতে বললেন খাওয়া দাওয়া হবে, ফুর্তি হবে। কোথায় খাওয়া দাওয়া ফুর্তি? এই সবে পৌঁছেছি, এখনও ঘুম কাটেনি, এখনও বলছে শুনতে হবে, বসতে হবে। কি ট্রেনিং হবে, স্যার কি বলবে? আরে স্যার তো যা ট্রেনিংয়ে শুনেছি রে বাবা, ফিওনা হারবাল যেটা বলে সেটা তো আমরা জানি। তাহলে একটা ধারণা আমরা তৈরি করে নিয়েছি। সেই কারণে একটা মানুষ জীবনে চাইলে বড় হতে পারে না, জীবনে চাইলে সফল হতে পারে না। আর সফল হতে চাইলে তাকে প্রথম তুলোধনা করে তার বাবা মা। কেন? তুমি আমার মতো করে কেন বড় হচ্ছ না? একটা মেয়েকে তার মা শেখাচ্ছে তুমি আমার মতো করে শাড়ি পরবে, আমার মতো করে কথা বলবে, আমার মতো করে চলবে, আর যদি আমার মতো না হও তাহলে কান মুলে দেবো। আর তার মাকে ঘুঁটে কুড়ে নি, ঘুঁটে কোড়ায়। তার মায়ের এডুকেশান কি? ক্লাস 5। তার মায়ের নলেজ কি? কিছুই নয়। কিন্তু সে কি করছে? যেহেতু সন্তানটা সে পেট থেকে জন্ম দিয়েছে, সে চাইছে তুমি আমার মতো বড় হবে। বাবার মুখের উপরে কথা বলছো। বাবাকে, বাবা রোজ মাটি কাটতে চলে যায়, বাবা রোজ ঝাড়ুদার, ঝাড় দেয়, বাবা রোজ চাষের কাজ করে। বাবার উন্নতি বাবা তার এই 100 বছরে, এই 50 বছরে এই জায়গায় পৌঁছেছে। কিন্তু যেহেতু সে সন্তান তৈরি করেছে, যেহেতু সে সন্তানকে দুটো মুখ খেতে দেয়, সেই জন্য সন্তানকে বলছে তুমি এরকম করে বড় হবে, এরকম করে চলবে, এরকম করে চলবে। তোমার জন্য মাস্টারমশাই রাখা হয়েছে, তোমার জন্য গানের মাস্টারমশাই, সাঁতারের মাস্টারমশাই, তোমার জন্য কাজ করার মাস্টারমশাই, তোমার জন্য টিউশন মাস্টারমশাই রাখা হয়। তারা শেখাবে তোমাকে। কি শেখাবে? এ ফর অ্যাপেল, বি ফর বল। আর না পড়া পারলে সাজা পাবে। না, তুমি যদি আমাদের কথা শোনো তাহলে তুমি আমাদের পরিবারের ছেলে নাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না। বাবা মারা এভাবে ছেলেদেরকে টর্চার করে মানসিকভাবে। সেই পরিবারের ছেলেগুলো তো আপনারা, সেই পরিবারের ছেলেগুলোই আমি। তাতে কি হয়েছে? তাতে হয়েছে যেটা, আপনি একটা ঢেঁড়া টাইপের বা আপনি একটা রেজিস্ট্যান্স মার্কা ছেলে তৈরি হয়েছেন বা মেয়ে তৈরি হয়েছেন। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। শুনবই না, মায়ের কথা শুনি না, বাবার কথা শুনি না, তোমার কথা কে সমিত ধারা, তোমার কথা শুনবো? তুমি কে লিডার, তোমার কথা শুনবো? কে মাস্টারমশাই, তোমার কথা শুনবো? আমার কানের ভেতরে এরকম একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে।
সেই জন্য ভালো কথা আমার কানে যাবেই না, শুনতেই চাই না। সেই কারণে পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন সম্ভব না হওয়ার জন্য তোমার যেমন চলছে তেমন চলবে। সো আজকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা একটু দায়িত্ব সহকারে কিছু জিনিস আলোচনা করব, ফিওনার ব্যাপারে নয়, জীবনের ব্যাপারে, যে আমাদের জীবন কি হলে অনেক সুন্দর হতে পারে কাল থেকেই, আর কেন আমাদের জীবনে এত যন্ত্রণা, কেন আমাদের জীবনে এত সমস্যা। আমরা তো সমস্যা চাই না, আমরা তো আনন্দ চাই, মজা চাই, ফুর্তি চাই, বড় হতে চাই, গাড়ি বাড়ি চাই। তাহলে সেই সমস্ত জিনিস হচ্ছে না কেন, আসছে না কেন, সেটা আমরা একটুখানি বিজ্ঞানসম্মতভাবে দেখব যে আমার জীবনে কেন সফলতা আসে না। আজকে যদি একটা মানুষের ছবি আমি এঁকে আপনাদের দেখাই, যে একটা মানুষের ছবি কীরকম, এটা মানুষের মাথা, এটা মানুষের গলা, আর কাঁধ, চেষ্টা করছি মানুষের ছবি একটা আঁকার। এরকম একটা মানুষের ছবি, এরকম একটা মানুষের ছবি যদি দেখি, মানুষের ছবির মধ্যে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ব্রেন, মানে এটা হচ্ছে আমাদের বুদ্ধি, বুদ্ধি দিয়ে সব কিছু চলছে। মানুষের শরীরের ভেতরে আরেকটা কে থাকে যে মানুষের শরীরকে চালায়, সে হচ্ছে মানুষের মন। প্রতিটা মানুষের শরীরের ভেতরে একটা করে মন আছে যে আপনাকে চালায়। এই যে আমার দেহটা, আমার শরীরটা, আমার হাত পা, আমার সব কিছু, এই যে আমি লিখছি, আমাকে মন বলছে তুমি লেখো। আমি যদি বলি এই হাতটা তুলছি, এই হাতটা তুলছি কার পারমিশনে? আমার মন আমাকে বলছে, তার পারমিশনে আমি চলছি। তো আমাদের শরীরে যদি দেখা যায় এরকম একটা, দুটো, তিনটে মন আছে। আপনারা এতদিন জানতেন একটাই মন, তাই তো? মন একটা, কিন্তু মন তিনটে। কীরকম তিনটে মন? একটা হচ্ছে প্রাকৃতিক মন, প্রাকৃতিক, সেটা হচ্ছে আমাদের নাভি কেন্দ্র। আমরা যখন জন্মাই তখন আমাদের নাভির সঙ্গে মায়ের যে সম্পর্ক থাকে, যেটা প্রথম সৃষ্টি হয়, সৃষ্টির সময় যে শরীর আমাদের তৈরি হওয়া শুরু হয় তাতে একটা মন থাকে। সেই মন বড় হতে চায়, সেই মন জীবন তৈরি করতে চায়, তাকে আমরা বলছি প্রাকৃতিক মন। প্রাকৃতিক মন। এই প্রাকৃতিক মনের ওপরে থাকে শিশু মন। শিশু মন, শিশু মন মানে শৈশব সময় আমাদের যে মনটা ছিল, যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম, 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স, যখন আমরা ছোট ছিলাম, আজকে যদি কেউ ছোট থাকেন, সেই শিশু, তার যে মন, দ্যাট ইজ শিশু মন। আর এইখানে আমাদের সবার যে মন এখন, সেটা হচ্ছে বিকৃত মন। মানে যারা 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, তাদের কাছে কি মন আছে? বিকৃত মন। একটা মানুষ তার জীবনের সব কিছু করতে পারে, সব কিছু, তার মন তাকে যা যা করতে বলে। মন তাকে হাসতে বলে, মন তাকে নাচতে বলে, মন তাকে কাজ করতে বলে, মন তাকে শুতে বলে, সে শুয়ে পড়ে। তাহলে মন তাকে যা কিছু বলবে। একটা মানুষ মনের কৃতদাস। আমরা যারা আজকে এখানে বসে আছি, মনের কৃতদাস। মন যদি এখনই বলে যে এখানে বসতে ভাল লাগছে না, দেবে না, আপনার আর ভাল লাগবে না, উঠে যেতে ইচ্ছে করবে। তাহলে আমরা এই যে আমাদের তিনটে মন, প্রাকৃতিক মন, শিশু মন আর বিকৃত মন, এই তিনটে মনের সারাক্ষণই দ্বন্দ্ব চলছে ভেতরে ভেতরে। একটা ছোট্ট শিশু যখন জন্মায় তখন কত পবিত্র, কত সুন্দর সে। শিশু মন কি? শিশু মন হচ্ছে ঈশ্বরের মন বা ভগবানের মন। যারা মোহামেডান তারা বলতে পারেন আল্লাহর মন, ভগবান, আল্লাহ, গড, যা কিছু। শিশু মন যেটা, তার মানে বাচ্চাদের যে মন,
সেই বাচ্চাদের মন কিন্তু ভগবানের মন, পবিত্র পবিত্র মন। এই পবিত্র মনের ছেলেগুলো আপনারা একসময় ছিলেন, এই পবিত্র মনের মেয়েগুলো আপনারা একসময় ছিলেন। এখন আমরা কোথায় অবস্থান করছি? এই বিকৃত মনে। আমাদের মনগুলোকে বিকৃত করে দেওয়া হয়েছে। আমাদের মনগুলোকে শিশু অবস্থায় আর থাকতে দেয়নি। শিশু সে কাপড় জামা পরে থাকলেও খুব সুন্দর দেখতে, কাপড় জামা না পরে থাকলেও খুব সুন্দর দেখতে, তাই না? এবং শিশুর কোনো শত্রু হয় না, শিশুর কোনো ধর্ম নেই, শিশুর কোনো ধর্ম নেই, তার মনের মধ্যে কোনো পাপ নেই। সে সারাক্ষণ হাসছে, খেলছে, খিদে পেলে মাকে বলছে, মা তাকে কিছু বলছে, সে মাকে কিছু বলছে। বাবা হয়তো সকালবেলা তাকে হয়তো একটা চড় মেরে চলে গেছে, বাবা বিকেলবেলা যেই ফিরেছে আবার বাবার কোলে ঝাঁপ দিয়ে বাচ্চাটা উঠে গেছে। এই যে সকাল থেকে বিকেলবেলা বাচ্চাটার কিন্তু মনে নেই বাবা তাকে মেরেছিল, বাবার মনে আছে যে ছোট্ট বাচ্চাটাকে আমি সকালবেলা মেরেছি, বদমাইশি করেছিল। কিন্তু শিশু সে ভুলে গেছে। সকাল থেকে বিকেল মানে খুব বেশি হলে 6 থেকে 7 ঘন্টা, এই 6 থেকে 7 ঘন্টার ভেতরে একটা শিশু মন সে কিন্তু ভুলে গেছে। সেই জন্য শিশু অত আদরের, শিশু অত আদরের। সবাই শিশুকে আদর করতে চায়, সবাই দেখবেন শিশুকে ভালোবাসতে চায়। আমি যদি এখনই একটা শিশু হয়ে যাই আমাকে সবাই ভালোবাসবেন, কিন্তু এখন কেউ ভালোবাসবে না। এখন বলবে টাক পড়ে গেছে, চোখের চশমা, রোগা পাতলা, কত রকমের হয়তো ক্রাইটেরিয়াতে ফেলে দেবেন আমাকে। কিন্তু একটা শিশু, ছোট্ট বাচ্চা গুলুগুলু করে হাঁটছে, কথা বলছে, তত করে কথা বলছে, যেরকম বাচ্চা ছেলেরা যেরকম আধো আধো ভাষায় কথা বলে, সবাই খুব ভালোবাসে শিশু মনকে। এই শিশু মন যতদিন মানুষের থাকে ততদিন মানুষের আনন্দ। সে গাছপালা, সে একটা বাচ্চা একটা ভাঙা গাড়ি নিয়ে খেলছে। এখন যদি আপনাদেরকে একটা ভাঙা গাড়ি দিই, একটা ছোট্ট প্লাস্টিকের গাড়ি, আপনি বলবেন এটা নিয়ে কী খেলবো রে বাবা, এতে কি মজা আছে, কি আনন্দ আছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা একটা সময় কাটিয়ে দিতে পারে একটা ছোট্ট বাচ্চা ওই ভাঙা একটা ট্যাক্সি গাড়ি নিয়ে, ভাঙা একটা চাকা নিয়ে। একটা কাগজের নৌকা নিয়ে একটা ছেলে সকাল থেকে রাত্রি অবধি কাটিয়ে দিতে পারে। বালিশের তলায় সেই নৌকাটাকে ভাঁজ করে রেখেছে। আপনি হয়তো বলবেন যে এটার কি মানে আছে, কাগজের নৌকো, কিন্তু বাচ্চার কাছে মানে আছে। বাচ্চা খুব খুশি, বাচ্চা খুব আনন্দিত। তাহলে আমাদের জীবনে আমরা সব কিছু করতে চাই কিসের জন্য বলুন তো? এই যে আপনারা আজকে দীঘায় এসেছেন কিসের জন্য? লাস্ট যদি জিস্ট বের করা হয়, কি সেটা? আনন্দ, খুশি, মজা, হ্যাঁ কি না? লিপস্টিক কেন লাগাই মেয়েরা? মজা, ভালো লাগবে। ভালো জামা কাপড় কেন পরবো? মজা। কেন পারফিউম লাগাবো? মজা। রসগোল্লা, পান্তুয়া, বিরিয়ানি কেন খাবো? খেলে কি হবে? পেট ভরবে তো, তাই তো? কিন্তু মজা, তাই তো? অ্যাটলিস্ট তাই তো, মজার জন্য তো সব কিছু করছে। তাহলে এই পৃথিবীতে সব কিছু লোক কিসের জন্য করে? স্ত্রী, বিয়ে, সংসার, বাড়ি ঘর কিসের জন্য? মজা, আনন্দের জন্য। তাহলে এই পৃথিবীতে সমস্ত মানুষ কি চায়? আনন্দ চায়। কি চায়? আনন্দ। সমস্ত মানুষ চায় আনন্দ, সমস্ত মানুষ চায় খুশি, সমস্ত মানুষ চায় তৃপ্তি, খুশির জন্য সমস্ত মানুষ। তাহলে বাচ্চা ছেলে সে ওই যে 6 বছর বয়স, ওই যে তার বয়স 7 বছর, সেই সময় সে যা কিছু করে কিসের জন্য করে? আনন্দের জন্য, খুশির জন্য। এবং সেই যে তার খুশি, সেটা যখন তার 7 বছর, 8 বছর, 10 বছর বয়স হয়, তারপরে কিন্তু শেষ হয়ে যায়। তারপরে তার কি হয়ে যায়? খুশি, আনন্দ সব বরবাদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে গাড়ি গাড়ি টাকা ইনকাম করতে হবে, মেয়ে হলে তোমাকে বলতে হবে তোমাকে বিয়ে দিতে হবে, তুমি অন্য শ্বশুর বাড়ি চলে যাবে, তুমি এই খুনি রান্নাগুলো শিখে নাও, তুমি এই কাপড় ধোয়া শিখে নাও। সুতরাং তার মাথার ভেতরে কি দেওয়া হচ্ছে? বাস্তবিক জ্ঞান দেওয়া হচ্ছে। কি? তোমাকে স্বামীর সেবা করতে হবে, শাশুড়ির সেবা করতে হবে, কি করে চাকরি পেতে হবে, কি করে ইন্টারভিউ দিয়ে তুমি চাকরি পাবে, বসকে কি করে খুশি রাখবে। তার মানে তার মাথার ভেতরে
বিভিন্ন রকম দায়িত্ব, বিভিন্ন রকম ধরনের ভয়, তার ভেতরে বিভিন্ন রকম ধরনের সামাজিক যে সমস্যা সেটা ঢুকিয়ে দেওয়া হয় আস্তে 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 আস্তে। এই যে মানুষগুলো আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এরকম প্রচুর দায়িত্ব, প্রচুর ভয় কি হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভয়, যে আনন্দ, যে খুশির ছেলেটা ছিল, সে আর আনন্দ পাচ্ছে না। সে কি পায় এখন? ভয় পায়। বাড়িতে টাকা নেই, বাবা মারা দুঃখ প্রকাশ করছে, টাকা কোথা থেকে আসবে, কি করে পরের দিন খাওয়া দাওয়া চলবে। বাচ্চার কোনো চিন্তা আছে? বাচ্চার কোনো চিন্তা নেই, কারণ বাচ্চা সে জানেই না টাকা পয়সা না হলে কি হয়। তার কারণ তার কাছে তখনও পর্যন্ত ভয় শব্দটা ঢোকেনি। তখনও পর্যন্ত সে একটা মেয়ে জানে না যে রাত্রিবেলা রাস্তায় একা একা যেতে নেই। কিন্তু একটা ছোট্ট বাচ্চা রাত্রিবেলা একা একা যেতে কিন্তু ভয় পায় না। একটা ছোট্ট মেয়ে রাত্রিবেলা একা একা বাবার হাত ধরে বা পাড়ার বন্ধুদের হাত ধরে বা তার রিলেটিভের হাত ধরে হাঁটতে কিন্তু ভয় পায় না। কিন্তু যেই বাচ্চাটা বড় হয়ে যায়, তার ভেতরে কি হয়, এই জিনিসটা চলে আসে, একটা ভয়। এরকম ছেলেদের মধ্যে একটা ভয়, যদি আমি চাকরি না করতে পারি তাহলে ভালো মেয়ে জুটবে না, ভালো বিয়ে হবে না, ভয়। বা যদি আমি টাকা পয়সা ইনকাম না করতে পারি তাহলে আমার জীবনের খাওয়া দাওয়া, বাবা মার ট্রিটমেন্ট, চিকিৎসা, জমি জমা ম্যানেজ করবো কি করে। তার মানে আমার ভেতরে কি হচ্ছে, একটা ভয় নামক জিনিস আমার ভেতরে ঢুকছে রোজ 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 রোজ। তার মানে আমাদের এই যে বিকৃত মন আমরা লিখেছি কেন, তার কারণ যখন আমরা শিশু মনে ছিলাম, শিশুটা যেই বড় হচ্ছে তত ধীরে ধীরে তার বিকৃত মন তৈরি হয়ে যাচ্ছে। একটা শিশু যখন আপনি ছিলেন তখন আপনি যে মনের অধিকারী ছিলেন, আজকে কিন্তু সেই মন আপনার নেই। আপনার একজন ছোট্ট বাচ্চা বন্ধু আর আপনি বন্ধু একটা লজেন্স বের করে একবার আপনি চুষছেন, একবার ওকে দিচ্ছেন, ও একবার চুষছে, আপনি একবার চুষছেন। আজকে পাশাপাশি আপনারা করতে পারবেন এরকম? একটা लॉजेंस যদি দেওয়া হয়, सुभाष जी आपको अगर मैं एक लॉजेंस दे रहा हूँ, आप थोड़ा उसको चुस्की देकर खाओगे और फिर मेरे को दोगे, मैं खा लूँगा, ऐसा हो सकता है? क्यों नहीं हो सकता है? तकलीफ कहाँ? एक दिन तो हम लोग खा रहा था, उसमें क्या ऐसा प्रॉब्लम होता है जिसके कारण हम लोग एक चॉकलेट दोनों शेयर करके नहीं खा सकता है? क्योंकि हमारे मन के अंदर थोड़ा सा कुछ नेगेटिविटी, थोड़ा सा कुछ डर, थोड़ा सा कुछ भय, ऐसा कुछ चीज डाला गया। इसके कारण आज अगर हम बोलेंगे এই জার মাছে, ওর মুখে কিছু যদি নোংরা থাকে সেটা যদি আমরা খেয়ে ফেলি, তাহলে ওই বাচ্চাটা যখন খেত তখন কিন্তু সে জার্মের কথা ভাবতো না, সে নর্মালি খেয়ে নিত। কিন্তু আজকে তাকে যদি বলা হয় সে ঘেন্না পাবে, ইস এ বাবা, তার ঘেন্না। তার মানে কি, ভয়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে কি ঢুকে গেছে, ঘেন্না, ঘৃণা। তাহলে যে শিশুটা ছোট থেকে বড় হয়েছিল তার ভেতরে কিন্তু ঘৃণা ছিল না। সেই কারণে একটা শিশুকে সবাই ভালোবাসে, সে কি মুসলমানের ছেলে হোক, কি হিন্দুর ছেলে হোক, কি যার ছেলে হোক, গরিব ছেলে হোক, বড় লোকের ছেলে হোক, সবাই তাকে ভালোবাসছে। আলে লে 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 লে, সবাই বলে না বাচ্চা ছেলে কি সুন্দর ছেলেটা, কোলে নিতে চায়, সবাই সবাই কোলে নিতে চায়। এখন আপনাকে কেউ কোলে নিতে চাইবে? আলে লে 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 বলে করবে? কেন করবে না? কারণ আপনার ভেতরে এই ঘৃণার চেহারা, এই ভয়ের চেহারা, এই অভিমানের চেহারা, এই ইগোর চেহারা, তার মানে আপনার চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে। আপনি বলছেন না না আমার অ্যালবামের ছবি দেখুন, আমি সেই সমীর কুমার ধাড়া। না না, আপনি সেই সমীর কুমার ধাড়া নন। আপনার এই ভয়, এই ঘেন্না, এই ইগো, ইগো মানে কি, ইগো হচ্ছে অহংকার, অহংকার, এগুলো কি করেছে, আপনার সেই সুন্দর যে চেহারাটা ছিল, রূপটা ছিল, সেই রূপটাকে পরিবর্তন করে দিয়েছে। সেই জন্য আপনাকে কেউ বলছে না ওলে লে লে লে, কেউ বলছে না। তার কারণ সবাই আপনাকে ভয় পাচ্ছে, সবাই আপনাকে ঘৃণা করছে এবং সবাই আমাকে দেখলে জেলাসি করছে। জেলাসি মানে কি, জেলাসিও একই রকম ঘেন্না টাইপের। তার মানে আমাদের ভেতরে বিকৃত মনের অবস্থান করছে। এইখানে যতজন মানুষ আপনারা বসে আছেন তারা কারা? বিকৃত মনের অধিকারী। हिंदी में अगर मैं बोलूं
हमारा जो मन है वो क्या हो गया, खराब हो गया, वो डिस्ट्रॉय हो गया। तो इसीलिए इसको बोला जाता है विकृत मन। तार माने আমরা যদি শিশু মনে থাকতে পারি তাহলে কিন্তু আজকে আমার পৃথিবী আমাকে আবার ওলেলেলে করে গ্রহণ করবে, আবার আমাকে ভালোবাসবে। কিন্তু আমি কি রাজি শিশু মনে ফিরে যেতে? আমি যদি রাজি না হই তাহলে আমি বিকৃত মন নিয়ে যদি একটা মানুষ হই, বিকৃত মনের মানুষকে কেউ ভালোবাসে না। বিকৃত মনের মানুষকে সে কি ছেলে কি মেয়ে, তুমি বেশি বেশি করে রং লাগাও, তার কারণ কি? একটা ছেলে ল্যাংটো ছেলে সবাই তাকে ভালোবাসে, একটা মেয়ে ল্যাংটো 1 বছরের বাচ্চা তাকে সবাই কোলে নিচ্ছে। কিন্তু আজকে তোমাকে লিপস্টিক লাগাতে হয়, তোমাকে কানে দুল পরতে হয়, তোমাকে ড্রেস কোড পরতে হয়, হাই হিল পরতে হয়, কত রকম তোমাকে কায়দা করতে হয়, তাও তুমি ভালোবাসা পাও না। তাও তোমাকে রেল লাইনের তলায় মাথা দিতে হয় ভালোবাসার জন্য। কেউ তোমাকে ভালোবাসে না। তার কারণ তোমার বিকৃত মন। তোমার বিকৃত মন তোমার ভেতরের যে শরীর, সেই শরীরকে করে দিয়েছে নোংরা, সেই শরীরকে করে দিয়েছে বিকৃত। তাহলে এই পৃথিবীতে দেখা গেছে সেই লোকটা জীবনে সফল হতে পারে না বা সফল হয়ই না। সারা জীবন সে লড়ে যাবে, চেষ্টা করে যাবে, কষ্ট পেয়ে যাবে, তোড় পেয়ে যাবে, যে কিনা বিকৃত মনের অধিকারী। এই পৃথিবীতে যতজন সফল মানুষ, যতজন সাকসেসফুল লোক, তাদেরকে যদি বসিয়ে তাদেরকে যদি আপনি তাদের কথাবার্তা শোনেন, তাদের কমিউনিকেশন দেখেন, তাদের অটোবায়োগ্রাফি পড়েন, তারা কিন্তু এখনও ওই লজেন্সটা শেয়ার করে খেতে পারে। সেই মনের জায়গায় থেকে গেছে, শিশু মনে থেকে গেছে। তারা কিন্তু এখনও বিকৃত মনের মানুষ হয়ে যায়নি। সুতরাং আমরা ফিওনা হারবালে লিস্ট বিল্ডিং করব, প্রচুর লোককে জয়েন করাবো, প্রচুর টিম বাড়াবো, আমরা চেষ্টা করছি। কিন্তু সেই চেষ্টা জীবনে সফল হবে না যদি আমি এই বিকৃত মনের জায়গায় দাঁড়িয়ে থাকি, শিশু মনে না আসি। শিশু মনে যেদিন যে আসবে, পৃথিবী বলবে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। এই পাঠ বা এই পড়াশুনো আমার বাড়ি, আমার বাবা মা, আমার স্কুল কলেজ কেউ করতে দেবে না। কারণ শিশু মনকে পাকিয়ে দেওয়ার চেষ্টা চলছে সব জায়গায়। প্রথম পাকিয়ে দেওয়া হলো, তোমাকে ধর্মে ভাগ করে দেওয়া হলো। যখন শিশু একটু বড় হলো, বলছে তুমি মুসলমান, যাও মসজিদে যাও, নামাজ পড়ো, তুমি চলে যাও মন্দিরে যাও, তুমি প্রার্থনা করো, খঞ্জনি বাজাও, হরে কৃষ্ণ করো, তুমি ঝিক ঝিকি 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 ঝিক চলছে। তার মানে তোমার ভেতরের একটা পবিত্র মন ছিল, সেই পবিত্র মনটাকে কি করে দেওয়া হলো? বিকৃত করে দেওয়া হলো। এরপরে বিকৃত করে দেওয়া হলো, তোমাকে একজন এমন মেয়ে হয়ে উঠতে হবে, তোমাকে দেখে যেন ছেলে অজ্ঞান হয়ে যায়, নাহলে তোমার বিয়ে হবে না। তো তোমাকে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবে, তুমি এমনভাবে সাজবে, এমনভাবে কিভাবে সাজবে, এমনভাবে দর্শন তৈরি করবে যাতে ছেলের বাড়ির লোক মুগ্ধ হয়ে যায়। ছেলের বাড়ির লোক মুগ্ধ মানে কি? তাদের কিছু বুড়ো লোক, তাদের কিছু বুড়ো ভাম, বিকৃত মনের লোক আসবে, তারা তোমাকে ঘুরে ঘুরে দেখবে, এভাবে দেখি তোমার চুলটা কেমন, দেখি তোমার শাড়িটা কেমন, দেখি তুমি কি করতে পেরেছো, কি করি। সুতরাং তারা চোখ দিয়ে তোমাকে কি করছে? ভোগ করছে, বিকৃত মন দিয়ে করছে। আর তুমি বিকৃত মনের তৈরি হওয়ার চেষ্টা করছো। কারণ আমি যদি বিকৃত মনের তৈরি না হয়, আমি বিক্রি হব না। তো একটা ঠিক ছেলেও তেমন, সে ঘুষ দিয়ে হোক, যে করে হোক, একটা সরকারি চাকরি তাকে নিয়ে আসতে হবেই। কারণ সরকারি চাকরি না হলে তাহলে কি হবে? তোমার বিয়ে হবে না। আর বিয়ে না হলে, এবার বিয়ে হওয়ার পর আবার একটা গল্প, সন্তান কবে হবে, ছেলে কবে হবে, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে কবে হবে। সুতরাং সারা পৃথিবী তোমাকে কি চেষ্টা করছে? বিকৃত হয়ে যাও, বিকৃত হয়ে যাও, বিকৃত হয়ে যাও। সেই বিকৃতির পথে যারা সরে গেছে, যারা বিকৃতিতে যায়নি, বিকৃতিতে যারা নাম লেখায়নি, সেই গুটি কয়েকটা লোক তারা পৃথিবীকে জয় করেছে। যারা বিকৃতিতে অংশগ্রহণই করেনি, যারা কোনোদিনই বলেনি আমি কি বিজেপি, কি তৃণমূল, কি সিপিএম আমি জানি না, তারা কোনো রাজনৈতিক পার্টিতেই তারা আজ পর্যন্ত বিশ্বাসই করে না। তারা বিশ্বাসই করেন তারা কোন ধর্মের লোক। আপনাকে যদি এখন বলা হয়, আপনি হাত তুলে বলবেন না না আমি হিন্দু স্যার, আমি হিন্দু স্যার, আমাকে একটুখানি জায়গা করে দেবেন, একটু নামাজ পড়বো, একটু নামাজ পড়বো আমি।
যেদিন আপনি এই নামাজের ঊর্ধ্বে, যেদিন আপনি এই মন্দিরের ঊর্ধ্বে, যেদিন এই প্রার্থনার ঊর্ধ্বে আপনি উঠে আসবেন, তার মানে আপনি স্বয়ং ভগবানের দেখা পাবেন, আপনার সঙ্গে ঈশ্বর তখন জুড়ে যাবে। কারণ পৃথিবীতে বিকৃত মন নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে লেবার, শ্রমিক। শ্রম দিয়ে যারা কাজ করে, শ্রম, মাথার ঘাম পায়ে ফেলছে, পরিশ্রম করছে, রিক্সা চালাচ্ছে, মাটি কাটছে, ধান কাটছে, কাপড় কাটছে, ঘর মুছছে, লোকে নেতা দিচ্ছে, তারা কারা? শ্রমিক, লেবার। লেবার ক্লাসের লোকেরা সারা জীবন ভগবানের আশীর্বাদ পাবে না। শিশুরা ভগবানের আশীর্বাদ পাবে। একটা শিশু যদি এখান থেকে পড়ে যায়, ওর হাড়গোড় ভাঙবে না। কিন্তু তুমি যদি এইখান থেকে পড়ে যাও, দেখো তুমি, তোমার কি অবস্থা হবে? তোমার 4টে হাড় ভেঙে যাবে। তার কারণ কি? শিশু মন সে খুব ফ্লেক্সিবল, নুতুপুতু, আলুথালু, বুঝতে পেরেছে না? তার হাড় পাশেল তার শক্ত হয়ে যায়নি, তার মন অত বিকৃত হয়ে যায়নি। যত না তুমি পড়ে গিয়ে ভাঙবে, তার থেকে পড়ে যাওয়ার ভয়ে তুমি ভেঙে যাবে। আজকের মানুষ কি হয়েছে? এতটা বিকৃত, এত খড়খড়ে হয়ে গেছে, এত সূক্ষ্ম, এত রসকসহীন হয়ে গেছে, সারাক্ষণ একদম দাঁত ফাঁত বের করে বসে আছে। মানে একটু এদিক থেকে ওদিক হবে, একদম ছুরি চালিয়ে দেবে, মার্ডার করে দেবে লোক একজন। সামান্য রাজনীতি, জিন্দাবাদ জিন্দাবাদ, মার্ডার। সামান্য পুজো ধর্ম নিয়ে কথা চলছে, মার্ডার। বিকৃত। বাচ্চারা করবে এভাবে? বাচ্চারা এভাবে কোনদিনই করে না। শিশু মনের সঙ্গে সবসময় ভগবানের একটা সম্পর্ক থাকে, এবং সেই জন্য, এবং সত্যি সত্যি তাই, কারণ শিশুকে ভগবানের রূপ বলা হয়। সেই জন্য দেখবেন অনেক জায়গায়, যারা কুমারী পুজো নিশ্চয়ই দেখেছেন, বাচ্চাদেরকে আমরা মা হিসেবে, ভগবান হিসেবে পুজো করি, কিন্তু 40 বছরের মাকে ভগবান হিসেবে পুজো করা হয় না। যেই মেয়েটা কুমারী পুজোতে অংশগ্রহণ করেছিল 9 বছর বয়সে, সে যখন 90 বছর বয়সে এলো, তখন কিন্তু তাকে আর পুজো করা হয় না। কেন? সে তো মা ছিল, সে তো মেয়ে ছিল, কারণ তার ভেতরে এই জিনিসগুলো ঢুকে গেছে। তার মানে তোমার ভেতরে যখন ভয়, তোমার ভেতরে যখন ঘেন্না, তোমার ভেতরে যখন অহংকার, তখন তুমি পৃথিবীর সফলতা থেকে অনেক দূরে চলে গেছো। সেই মানুষটা যদি লড়াই করে জীবনে সফল হওয়ার জন্য, সে জীবনে এ পৃথিবীতে সফল হতে পারবে না। সে যে কেউ হোক, সে আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে, যে কেউ হবে, যে বিকৃত মন নিয়ে পড়াশুনো করবে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন তো, কত লক্ষ লোক স্কুলে যায়, হাজার হাজার ছেলে। আপনাদের প্রত্যেকের বাড়ির ছেলে স্কুলে গেছে, আমার বাড়ির ছেলে স্কুলে গেছে। কটা ছেলে এস্টাবলিশড হয়েছে? এস্টাবলিশড মিন তারা রুটি আনার জোগাড় করে, রুটি আনার জোগাড়, কাপড় আনার জোগাড়, গামছা কেনার জোগাড় করে, কিন্তু জীবনে বড় প্রতিষ্ঠিত হওয়ার জায়গায় তারা পৌঁছতে পারে না। তার কারণ কি? প্রত্যেকে তারা বিকৃত মনে দাঁড়িয়ে আছে। এই বিকৃত মন থেকে আপনি শিশু মনে আসবেন কি করে? শিশু মনে কি করে সম্ভব আসা? আজকে যদি আপনাদেরকে বলি, স্যার আপনি তো বেশ বড় বড় জ্ঞান দিয়ে চলে যাচ্ছেন, একটু বলবেন এই বিকৃত মন আছে আমি ধরলাম, কিন্তু শিশু মনে আসবো কি করে? শিশু মনে তখনই আপনি আসবেন যখন আপনার ভেতরে ভালোবাসা তৈরি হবে। যদি কেউ সফল হতে চায়, যদি কেউ সাকসেসফুল হতে চায় জীবনে, কোনো কিছুতে জীবনে যদি সফল হতে হয়, তাহলে তার প্রথম কি লাগবে? ভালোবাসা। ভালোবাসা। তার মানে এই যে ফিওনা হার্বালের নিউট্রিশন, এই যে ফিওনা হার্বালের সুপারফুড, এই যে ফিওনা হার্বালের স্পেস ফুড, আপনি কাউকে প্রমোট করবেন, কাউকে বলবেন, কাউকে বোঝাবেন, পরিশ্রম করে করছেন না তো? কষ্ট হচ্ছে না তো কাজটা করতে? কাউকে বলতে গিয়ে লজ্জা পাচ্ছেন না তো? তার মানে ওই লজেন্সটা কিন্তু আপনি মুখে চুষছেন আর ওকেও চুষে দিচ্ছেন, তাতে কিন্তু ঘটনাটা ঘটছে না। তার মানে আপনি আবার ওই বিকৃত মন নিয়ে কাজটা করছেন। একটা লোক যদি ডান দিকে হয়ে যায়, একটা লোক যদি বাম দিকে হয়ে যায়, আমি সফল হয়ে যাব, আপনি জীবনে সফল হবেন না। আপনি জীবনে সফল হবেন না। তার কারণ বিকৃত মন নিয়ে কোনো কাজ করলে জীবনে কেউ সফল হয়নি আজ পর্যন্ত। তাহলে আপনাকে কি করতে হবে? শিশু মন নিয়ে কাজ করতে হবে। শিশু মনে তখনই আপনি আসতে পারবেন যখন আপনি জিনিসটাকে ভালোবাসবেন। ভালোবাসা না হলে শিশু হয় না। দেখবেন স্বামী স্ত্রী অনেকে ভালোবাসার সময় পা ধরে নেয়, ভালোবাসার জন্য কাঁদে, ভালোবাসার জন্য লোকে সুসাইড করে নেয়। ভালোবাসার জন্য মানুষ মরতে পারে, কারণ ভালোবাসা মানুষকে কি করে? ফ্লেক্সিবল করে দেয়। ভালোবাসা মানুষকে কি করে? অনেক ডাউন আর্ট করে দেয়।
পৃথিবীতে ভালোবাসা থাকলে অনেক কিছু জিনিস করা যায়, ভালোবেসে প্রেমপূর্বক জীবনে অনেক কিছু জিনিস হতে পারে, কিন্তু প্রেমবিহীন জীবনে কিছু হতে পারে না। আজকে এই বিকৃত মন আমাদের কি করেছে, আমাদেরকে প্রেমবিহীন জীবন করে দিয়েছে। কোনো প্রেম নেই। 3টে ভিটামিন সেল করতে বলেছে, এই তুই নিবি তুই নিবি তুই নিবি, নিয়ে নিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে আমি অ্যাচিভ করে ফেলেছি। হঠাৎ করে আমি বলছি স্যার আমার দীঘা কনফার্ম, কিন্তু কনফার্ম। আর আমি দীঘার মিটিংয়ে আসার পরে বলছি ইয়েস আই অ্যাম দ্য লিডার। আবার এখান থেকে বেরিয়ে গিয়ে বলছি কে, কোথায়, কাকে, সবই ভুলে গেলাম। তার কারণ কি? তার কারণ আমি সমস্ত কিছু করেছি আমার বিকৃত মন দিয়ে। তাহলে এরকম বিকৃত মন দিয়ে আমাদের পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার কাজ, কোটি কোটি কাজ, কোটি কোটি মানুষ করছে, সেই জন্য মরছে, কুড়ছে, কাঁদছে, চিৎকার করছে, ধ্বংস হয়ে যাচ্ছে, জীবনে সফল হতে পারছে না। যে কাজ করলে মেহনত লাগে, যে কাজ করলে পরিশ্রম হয়, যে কাজ আপনার শক্তি খরচ করে দেয়, সে কাজে আপনি অসফল হবেন, সে কাজ করলে অসফল হবেন। আমার ফিওনা হার্বাল ছেড়ে দিন, ল্যামিনা রিসার্চ সেন্টার ছেড়ে দিন, আপনি যদি আপনার বাইরের জগতেও যদি কোনো কাজ করেন, যে কাজটা করলে আপনার কষ্ট হয়, আপনার পরিশ্রম লাগে, আপনার ক্লান্তি লাগে, টায়ার্ডনেস লাগে, সেই কাজে আপনি জীবনে সফল হবেন না। তার কারণ এই কাজটা আপনি শিশু মন নিয়ে করেন না। সুতরাং পৃথিবীতে শিশু মন নিয়ে যদি কিছু করা যায়, জয় অবশ্যম্ভাবী। এবার শিশু মনে পৌঁছতে গেলে আপনার ভেতরের একটা মন আছে, তার কথা শুনতে হবে। হ্যালো, কি বলছো, এই কাজটা ভালো? বলছে হ্যাঁ ভালো, তুই কর। ভেতর থেকে একটা আওয়াজ আসে। আবার ভেতর থেকে বলছে, শিশু মনের কি আছে, শিশু মনের কোনো কন্ডিশন নেই। এই কত টাকা দেবে ও, 3টে ভিটামিন সেল করলে একটা ভিটামিন ফ্রি, তাহলে আমি আছি। তার মানে আপনি জানবেন আপনি শিশু মনে নেই। 3টে ভিটামিন সেল করার পরে যদি আমাকে 1 নম্বর ফ্রিও না দেয়, তাহলে আমি যদি 4 নম্বর ভিটামিন, 5 নম্বর ভিটামিন, 6 নম্বর ভিটামিন সেল করতে পারি, তার মানে আমি কি জানছি, আমি এখানে আছি, আমি শিশু মনে আছি, এবং আমার সফলতা অবশ্যম্ভাবী, আমি সফল হবই। কোনো কন্ডিশন ছাড়া যখন কোনো মানুষ কোনো কাজ করে, করতে চায়, করতে পারে, তার কারণ জাকির হোসেন যখন তবলা বাজাচ্ছিল তখন সে বলেনি কত টাকা দেবে বলো তাহলে আমি তবলা বাজাবো। লতা মঙ্গেশকর বলেনি কত টাকা দেবে বলো তাহলে আমি রেওয়াজ করব, তাহলে আমি রেওয়াজ করব, তাহলে আমি রেওয়াজ করব, বলেনি। সে টাকা দাও তাকে, না দাও তাকে, তাও সে ওই গানটা করেছে। তার কারণ সে শিশু মনের মানুষ। শিশু মন মানে তোমার সঙ্গে ভগবান জুড়ে যাবে। যেমন আমরা গীতার কথা আলোচনা করেছি, তোমার রথের সারথি হবে স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ যেমন আজকে অর্জুনের রথের সারথি হয়েছিল, তার কারণ অর্জুন শিশু মনের মানুষ ছিল। শিশু মনের মানুষরা কি করে বুঝবো? এক ইন্দ্রিয়, একটাই তারা কাজ করে। তারা 10টা 20টা 50টা 30টা কাজ করে না, একটাই কাজ করে, এক ইন্দ্রিয়। বাচ্চা ছেলে খেলছে তো খেলছে, ওতেই মগ্ন, আর কিছু তার দৃষ্টি নেই, আর সে কোনো কিছুই দেখছে না। যখন আপনি 10টা জিনিস দেখছেন, 20টা জিনিস যখন দেখছেন, তার মানে আপনি জানবেন আপনি বিকৃত মনের জায়গায় দাঁড়িয়ে আছেন। বলছে আমি সব করে নেবো স্যার, হয়ে যাবে স্যার, আমার হবে না। আজকের ফিওনা পরিবারের বাইরে গিয়েও যদি আপনি অন্য কিছু করতে চান, যদি এক ইন্দ্রিয় না হয়, এক ইন্দ্রিয় মানে একটাই চাওয়া, একটাই আমার জীবনে চাওয়া। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন স্যার আপনার কি চাওয়া, আমি বলবো আমার একটাই চাওয়া। আজ থেকে 30 বছর আগেও চাওয়া ছিল একটা, আজকেও ওই চাওয়াটা একটাই, একটাই চাওয়া। 30 বছর আগে যে সমস্ত রিলেটিভরা আমাকে দেখেছিল, আজও দেখে বলে ওটাই করে যাচ্ছিস, কবে ছাড়বি, অন্য কিছু ট্রাই কর, অন্য কিছু কর। তারা অবাক হয় মাঝে মাঝে যে একটা মানুষ একটা জিনিস 30 বছর ধরে কি করে করে, একই জিনিস সকাল থেকে বিকেল অবধি একটাই রুটিন। বলে তোর বোর হস না? সকালবেলা ফল, দুপুরবেলা স্যালাড, রাত্রেবেলা হয় খিচুড়ি নয় স্যালাড। বলে তোর বোর হস না? বলছে কোথায়, আমি তো কোথায় বোর হচ্ছি না, আমার তো ভালো লাগে। সকালবেলা উঠে কাজ করতে যাও, কাজ করে এসে বাড়িতে পড়াশুনো করো, পড়াশুনো করে ঘুমোও, ঠিক 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়ো, আবার পড়াশুনো করো, আবার অফিসে যাও, আবার লড়াই চালু করো, আবার একই কাজ করো, একই কাজ, এক কাজ। আমার কোনোদিন বোর আজ পর্যন্ত আমি হইনি।
আমাকে কোনোদিন যদি বলা হয় 3টে লোককে ট্রেনিং দাও, তাতেও আমি যতটা খুশি, 3000 লোককে ট্রেনিং দাও, তাতেও আমি একই খুশি। অনেক শিখে নিয়েছে তাদেরকেও তুমি ট্রেনিং দাও, তাতেও আমার যা খুশি। কিছুই জানে না তাকে তুমি কথা বল, তাতেও আমি একই খুশি। একই কাজ, একই জিনিস। কারণ এই কাজটা আমি তোমাদের জন্য করি না, আমি কাউকে দেখানোর জন্য করি না, দেখো আমি সমীর কুমার ধারা, আমি এই জন্য কাজটা করি না। আমার ভালো লাগে, আমার ভালোবাসা, মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই একটা কাজই করে যাব। এই একটা কাজই আমি জানি, এই একটা কাজই আমি শিখেছি, এই একটা কাজই করতে ভালোবাসি আমি। তার জন্য না আছে আমার অহংকার, না আছে কোনো আমার রাগ, না আছে কোনো ঘেন্না। অনেকে ভাবে এই কোম্পানি নয়, অন্য কোম্পানিতে গেলে কাজ করা যায়। তারা প্রথমেই পরীক্ষায় ফেল। তার কারণ কি, এই কোম্পানি ওই কোম্পানি বলে কোনো কিছু হয় না। জীবনে এই পৃথিবী ওই পৃথিবী বলে কোনো কিছু হয় না। দুই পৃথিবী নেই, একটাই পৃথিবী। এই জীবনে তোমাকে পেলাম না, পরের জীবনে পাবো। আরে ভাই, জীবন একটাই, পরের জীবন কোথায় তুই কি দেখেছিস? তার মানে কি, নিজেকে সে নিজেকে ধোঁকা দেয়। আজকে এরকম প্রচুর মানুষকে রোজ দেখি নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। যদি এইগুলো আপনি করেন তাহলে এই কোম্পানিতে আমি কাজ করব, না হলে আমি অন্য কোম্পানিতে চললাম। আরে অন্য কোম্পানিতে গেলে কি সেটা কি তোর বাবার কোম্পানি, না তোর মায়ের কোম্পানি, না তোর বন্ধুর কোম্পানি? কোম্পানি তো কোম্পানি, তাদের একটা কন্ডিশন থাকবে। সেখানে এখানে এ কন্ডিশন আছে, ওখানে বি কন্ডিশন আছে, এখানে সি কন্ডিশন আছে, ওখানে ডি কন্ডিশন আছে। কন্ডিশন থাকবেই। আমি যদি এ কন্ডিশনেও কাজ করতে পারি, আমি গিয়ে বি কন্ডিশনেও কাজ করতে পারবো। আজকে যদি কেউ এ কন্ডিশনে কাজ করতে পারে না, তার মানে ও বি কন্ডিশনে গিয়েও কাজ করতে পারবে না। সেই জন্য বিচলিত হওয়ার কিছু নেই, এবং বিচলিত আমি এই জন্য হই না। কারণ যে মানুষটা ফিওনাতে সফল হয়নি, সে মানুষটা ফিওনার বাইরে গিয়ে সফল হয়ে যাবে, আমি বিশ্বাসই করতে পারি না আজকে 30 বছরের অভিজ্ঞতা। তার কারণ কি, পৃথিবীর ফর্মুলা বলছে যদি তোমার ভেতরে ক্ষমতা থাকে তুমি ফাটবেই, তুমি বাস্ট হবেই। তোমার নিয়ম, তোতে আগুন লাগাতে হবে, আগুন লাগালে সে বাস্ট হবে। পৃথিবীর নিয়ম সেটা। সুতরাং এই নিয়ম যে ভাঙবে, এই নিয়ম যে মানবে না, পৃথিবীর সফলতা তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য ফিরে গিয়ে আপনি ফিওনা হারবাল নাও করতে পারেন, কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাই, যে যা কিছু করবেন শিশু মন নিয়ে করুন, শিশুর মতো মন নিয়ে করুন, ভালোবাসা দিয়ে করুন। ভালোবাসা, যে কাজে ভালোবাসা নেই সে কাজে ছেলেকেও বলবেন করতে না। কারণ আমার বাবা আমাকে হাত দিয়ে মারতো না, মারধর তো হাত দিয়েই হয়, কিন্তু আমার বাবা আমাকে হাত দিয়ে মারতো না। কেন? আমাকে লয়ার বানাবে বলে। আর আমি কি বনে বসে আছি? তাহলে বাবার ওই 20 বছরের ওই হাত দিয়ে না মারার লড়াই আমি কোথায় দাঁড়িয়ে আছি? তার কারণ আমার যা ভাল লেগেছে তাই আমি করেছি। এ পৃথিবীতে প্রতিটা ছেলেকে যদি আপনি ছেড়ে দেন, তাকে যদি কোনো কিছু আপনি না শেখান, তাহলে সে অনেক বেশি শিখতে পারে। আর যদি আপনি প্রচুর কিছু তাকে শেখানোর চেষ্টা করেন, সে কোনো কিছুই শিখবে না। এটাই পৃথিবীর নিয়ম। আজকে পৃথিবীতে যত সফল লোক, তাদের আপনি অটোবায়োগ্রাফি নিয়ে নিন। রাইট ব্রাদার্স, হেলেন কেলার, আইজাক নিউটন, রবীন্দ্রনাথ টেগর, পৃথিবীর সুনামধন্য লোকেদের মধ্যে এরা একজন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লিখেছিল জল পড়ে পাতা নড়ে, মৃত্যুর আগের দিন পর্যন্ত শেষের কবিতা লিখে গেছে। শেষের ওই একই সে লিখতে জানে, সে লিখেই গেছে, লিখেই গেছে, লিখেই গেছে, লিখে গেছে। লেখা চলেনি বলে সে আবার লঙ্কার ব্যবসা করতে গেছে, কাপড়ের ব্যবসা করতে গেছে, কিংবা গ্যারেজ খুলে ফেলেছে, কিংবা টোল খুলে ফেলেছে, এরকম করেনি কিন্তু। তার কারণ তুমি কবিতা পড়বে বলেই সে কবিতা লিখেছে এরকম কিন্তু নয়, তার কবিতা লিখতে ভালো লাগে। আজকে জাকির হোসেন মারা গেছে, তুমি তবলা শুনবে বলে সে তবলা বাজিয়েছে এরকম কিন্তু নয়। তার তবলা বাজাতে তার ভালো লাগে, তোমার জন্য বাজায়নি সে। আমার এই ফিওনা হারবালের এই কাজটা আমার করতে ভালো লাগে, তোমার জন্য নয়, আমার জন্য। একটা মানুষ সুস্থ হবে সেটা দেখতে আমার ভালো লাগে। একটা মানুষ অসুস্থ হয়ে আসে, অনেক কথা বলছে, স্যার এই না ওই না, স্যার পেটে মাথায়। আমি বললাম আচ্ছা দাঁড়াও, সবই বুঝি, সবই জানি। তারপর যখন কিছুদিন পরে মানুষ এসে বলে স্যার অনেকটা ভালো লাগছে, এটা শুনতে আমার ভালো লাগে। তার জন্য ও আমাকে 1 লাখ টাকা দিয়েছে না 1 টাকা দেয়নি, আমার জানার দরকার নেই। এই কাজটাই আমার ভালো লাগে। তাতে যদি আমার সংসার না চলে, চলবে না। সংসার কি আমরা চালাই? এই যে আপনারা পাগলের মতো করে ভাবেন আমার সংসার আমি চালাই। আচ্ছা তোমার সংসার যদি তুমি চালাও, ভালো করে কেন চালাও না ভাই?
তোমার সংসার যদি তুমি চালাও তাহলে ভালো করে কেন চালাও না? এরকম টানাটানি করে চালাও কেন বলো? তার মানে কি তুমি চালাতে পারো না? তা ছেড়ে দাও না। তুমি ছাড়তে পারছো না ভয়ে, কারণ তুমি বিকৃত হয়ে গেছো। একটা শিশু যখন ছেড়ে দেয়, অর্জুন বলছে চালাও রথ, কৃষ্ণ রথ চালিয়েছে, যুদ্ধে জয়লাভ হয়ে গেছে। মানুষ ছাড়তে জানে না, মানুষের সব থেকে বড় প্রবলেম। আমার যখন এরকম এরকম পরিস্থিতি হয়েছে, আমি বিজনেস চালাতে পারিনি, 2 মাস 3 মাস আমি বিজনেসের সঙ্গে যুক্তই নেই। সেদিন বিজনেস কে চালিয়েছে আমি জানি না। সেদিন এই মন্টু স্যার, এই টিনা ম্যাডাম, তারা আমার থেকে বড় বিজনেস করে দেখিয়ে দিয়েছে ওই সময়গুলোতে। এরকম এরকম পরিস্থিতি আমার গেছে যখন আমি এই বিজনেস চালানোর জায়গায় নেই। সিচুয়েশান, পরিস্থিতি মানুষের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয় এরকম। তখন কি হওয়া উচিত ছিল যে সমীর কুমার ধারা ফিওনা হার্বাল চালায়। সমীর কুমার ধারা হচ্ছে ল্যামিনারিসের কর্ণধার, ওটা আপনারা জানেন, আমি মানি না, আমি চালাই না। আমি একজন নিজের এমপ্লয়ি মনে করি, আমি অফিসে যাই চলে আসি। আমি কোনোদিন মনেই করিনি যে আমি ওই কোম্পানিটার মালিক। কোম্পানির মালিক তো মালিক বসে আছে এর ওপরে, বাবা, তার ইচ্ছে সে চালাচ্ছে। তার যেদিন বন্ধ করার ইচ্ছে হবে বন্ধ করে দেবে, আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে না। সুতরাং তার ইচ্ছাতে সব কিছু চলছে পৃথিবীতে। একটা জিনিস ভাবতে কেন পাচ্ছেন না? আপনি পৃথিবীতে আসবেন বলে অক্সিজেন রেডি, আপনি আসবেন বলে, আপনার বাবা রেডি করেনি। আপনি পৃথিবীতে আসবেন বলে জল রেডি, আপনি আসবেন বলে এই পৃথিবীতে প্রতিটা গাছে ফুল ফুটেছে, প্রতিটা গাছে ফল হয়েছে, পেড়ে খাবেন। খিদে পেলে খাবেন কি? ফল পেড়ে খাবেন তো। আম খেতে হবে, কাঁঠাল খেতে হবে। তাহলে কে বানিয়েছে? যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি এটা বিশ্বাসই করতে পারছেন না। আপনার জন্য দিন বানানো হয়েছে, আপনার জন্য রাত বানানো হয়েছে, আপনার জন্য রে বাবা। কে বানিয়েছে? যে পৃথিবীতে আপনাকে নিয়ে এসেছে। কিন্তু আমাদের এই বিকৃত মন কি বলে? আমি সংসার চালাই, আমি ফিওনা হার্বালের সব কিছু করি। আপনি ঘোড়ার ডিম করেন, যেদিন চলবে না সেদিন আপনি চালিয়ে দেখান না কোথায়, কিছুই চলবে না। আর যেদিন চলবে এমনি এমনি চলে যাবে। তাহলে এই জায়গায় কখন আপনি আসতে পারবেন? যখন শিশু মনের জায়গায় আপনি আসবেন। আজকে শিশু মন মানে কি? আমি চালাই না, সব কিছু প্রকৃতি চালায়, সব কিছু ভগবান চালায়, সব কিছু আল্লাহ চালায়। এই যে মেন্টালিটি, এই যে থট প্রসেস, তার মানে আপনি আপনাকে বড় করেন না। আপনাকে বড় করা মানে কি? ইগোকে বড় করা, অহংকার। আমি চালাই, আমি এমডি, আমি ম্যানেজিং ডিরেক্টর। আমি ম্যানেজিং ডিরেক্টর নই রে বাবা, আপনি লিডার নন রে বাবা, আপনি বাড়ির কর্তা নন রে বাবা। যদি আপনি কর্তাই হতেন তাহলে আপনি এরোপ্লেন চালাতেন। আপনার যদি মনে করেন আমি একজন পুরুষ মানুষ, তাহলে পুরুষ মানুষ করে কি চালিয়েছেন আপনি? একটা 4 চাকার গাড়ি এখনো পর্যন্ত আপনার বাড়িতে আসেনি সেভাবে কেন? পুরুষ মানুষ জবাব চাই, জবাব দাও। আপনি জবাব দিতে পারবেন? কোনো জবাব নেই। তাহলে আপনি চালান চালান বলছেন কেন? আপনি চালানোর চেষ্টা করছেন, এই চেষ্টাটাই সব থেকে বড় ভুল। কেন? তার কারণ চেষ্টা করে জীবনে সফল হওয়া যাবে না। ধরতে পারছেন পয়েন্ট? চেষ্টা করে জীবনে সফল হওয়া যাবে না। ভালোবাসলে অটোমেটিক চেষ্টা হয়ে যাবে, অটোমেটিক কাজ হয়ে যাবে। তাহলে প্রথম আপনাকে আনতে হবে ভালোবাসার জায়গাটা। যে ভালোবাসার জায়গাটা নিয়ে আসবে, আমি জানি না এই হলের মধ্যে কে আছেন, তিনি জয়লাভ করবেন, কারণ তার সঙ্গে ভগবান জুড়ে যাবে, তার সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ জুড়ে যাবে। শ্রীকৃষ্ণ যদি রথ চালায় আপনার যুদ্ধ করার কি ব্যাপার আছে? কর্ণ হোক, সে দ্রোণাচার্য হোক, সে পিতামহ ভীষ্মই হোক, আপনার সামনে কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক লোক থাকতে পারে, কিন্তু স্বয়ং প্রকৃতি যদি আপনার হয়ে যুদ্ধ করে, আপনার জিত মানে অবশ্যম্ভাবী, আপনি জিতবেন, আপনি জিততে বাধ্য। কিন্তু আমরা ভরসা করতে পারি না। তার কারণ কি? আমাদের বিকৃত মনের জন্য আমরা ভরসা করতে পারি না। ভিটামিন খেলে সেরে যাবে তো স্যার, সারবে তো? কটা খেতে হবে স্যার? তুমি 1000টা খেলেও তোমার সারবে না, কারণ জীবনের রহস্য সম্বন্ধে তোমার জানাই নেই। যে মনে করেছে ভিটামিক্স মানে অমৃত, পৃথিবীর অমৃত, তার রোগ সেরে যাবে। আর যে বলবে ভিটামিক্স মানে 9000 টাকা, তার রোগ সারবে না। পৃথিবীর নিয়ম সম্বন্ধে আমাদের এখনও আমরা জানি না, অজ্ঞ। আমরা এ ফর অ্যাপেল, বি ফর বল পড়ে বসে আছি। পৃথিবীর যে নিয়ম, সেই নিয়ম যদি কেউ জানতে পারতাম, তাহলে বলতে পারতাম না যে আমার চুল কি এমনি পাকে। আর ভাই, চুল এমনি পেকে যায়, সত্যি সত্যি এমনি পাকে। কিছু না করে চুপচাপ বসে থাকুন দীঘাতে, 20 বছর পরে চুল এমনি পেকে যাবে।
সুতরাং সেই চুল পাকার অভিজ্ঞতা দিয়ে বেশি কিছু কাউকে বলবেন না। শিশুর মতো হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। শিশু মন, শিশু মনের মানুষ পৃথিবীতে কি হবে? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল, সে ছোট হতে পারবে, বড় হতে পারবে, লম্বা হতে পারবে, চড়া হতে পারবে, সব কিছু হতে পারবে। এবং সে এই কাজটা ভালোবেসে করে। একটা ভাঙা গাড়ির চাকা নিয়ে নিলে সে কাঁদবে, আমার ফিওনা, আমার ফিওনা। সে সারাক্ষণ এরকম করবে, আমার ফিওনা, কারণ ফিওনাকে সে ভালোবাসে। সেই ভালোবাসাটা যখন আপনার সঙ্গে জুড়ে যাবে, আমি আপনাকে এক্ষুনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো। আপনি কত টাকা ইনকাম করতে চান, জীবনে কি পেতে চান, সব কিছু আপনি পেয়ে যাবেন। কারণ ভালোবাসাতে যে জিনিস পাওয়া যায়, লড়াই করে সেই জিনিস কোনোদিনই পাইনি। আজকে দুর্যোধন লড়াই করেছিল, দুর্যোধন লড়াই করেছিল, শুধু গিয়ে বলেছিল ভাই 5 জনকে 5টা গ্রাম দিবি ভাই, বলছে বিনা যুদ্ধে না দেব সুচাগ্র মেদিনী, ব্যাস ধ্বংস। আমরা যারা লড়াই করে আজকে পৃথিবীতে সফল হতে চাই, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, লড়াই করে জীবনে সফল আপনি হতে পারবেন না। বাচ্চা ছেলে হয়ে থাকুন, শিশু হয়ে থাকুন। যতদিন শিশু হয়ে থাকবেন, শিশু হয়ে কাজ করবেন, শিশু হয়ে ইয়েস স্যার করবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। যখনই আপনি মাথা উঁচু করবেন, এক ঝড় আসবে, উড়িয়ে নিয়ে চলে যাবে আপনাকে। দেখবেন নরম গাছ মাথা নিচু করে, ঝড় চলে যায়, আবার উঠে পড়ে। সেই জন্য শিশুদের বিপদ কম, শিশু মৃত্যুর হার খুব কম, শিশুদের হার্ট ফেল হয় না, শিশুদের হার্ট অ্যাটাক হয় না। এই বুড়োদের হার্ট অ্যাটাক হয়ে যায়, এই বড়দের হার্ট অ্যাটাক হয়ে যায়। থাইরয়েড ফেল, ক্যান্সার, আলসার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, ম্যানেঞ্জাইটিস, আর্থারাইটিস, সব এই বুড়ো লোকগুলোর জন্য, পাকা লোকগুলোর জন্য। এই ভয় ভীত, ঘৃণ, এই কী বলে ইগো যাদের আছে, এই সমস্ত লোকেদের প্রবলেমগুলোই হয়। বাচ্চা ছেলেদের কোনো রোগই হয় না। দেখবেন একটু বেশি খেয়ে ফেললে হয়তো অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বাকি অন্য কিছু প্রবলেম বাচ্চাদের নেই। আমিও যখন মনে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত কোনো ডাক্তারের কাছে যেতেই হয়নি, এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই এরকম আছেন যে ডাক্তারের কাছে ছোটোবেলা যেতেই হয়নি, কোনো রোগই ছিল না কোনো। কেন রোগ ছিল না? রোগ কি তখন থাকে না? ভাইরাস কি তখন হয় না? তখন আপনার সঙ্গে ভগবান থাকে বলে, আপনার ফ্লেক্সিবিলিটি। যা কিছু করেন আপনি ভালোবেসে করেন, যা কিছু করেন উজাড় করে করেন, মন দিয়ে করেন। সুতরাং আজকের পৃথিবীতে আপনি যা কিছুই করুন, আপনি কবিতা লিখুন, আপনি ট্রেনিং দিন, আপনি ভিডিও বানান, আপনি সব কিছুই করুন। আজকে লোকে ভিডিও বানায়, তার প্রথম কন্ডিশন কি? কতজন দেখবে? পাগল ছেলে, ভিডিও তৈরি হলো না, তার মাথার মধ্যে চলে এসছে কতজন দেখবে। প্লিজ সাবস্ক্রাইব করুন, আর এই ঘন্টাটাকে টিপুন। এইখানে ভাই তোর ঘন্টা লোকে কেন বাজাতে যাবে? তার পছন্দ হলে সে ঘন্টা নাড়াবে, ঢং 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 করবে। তার ইচ্ছে হলে সে সাবস্ক্রাইব করে রেখে দেবে, তার জন্য সে পকেটে গুছিয়ে রেখে দেবে ভাঁজ করে। যেমন গার্লফ্রেন্ডের গোলাপ ফুল শুকিয়ে গেছে, এখনো কাগজে মুড়ে রাখা আছে, অনেকের আছে, আমারও আছে। গার্লফ্রেন্ডের গোলাপ ফুল ভাঁজ করে রাখা, তার কারণ পছন্দ হলে, ভালোবাসলে লোকে এমনি গুছিয়ে সযত্নে রেখে দেবে। তাকে জোর করে ট্রেনিং দিয়ে, মেন্টাল ট্রেনিং দিয়ে, ডোজ দিয়ে, এই দিকে এসো, ডান দিকে এসো, বাম দিকে যাও, হবে না। এবং নেটওয়ার্ক বিজনেসে কেন একটা লোক, সাধারণ লোক ওই জায়গায় চলে যায়, এরকম প্রচুর নমুনা দেখা গেছে। নেটওয়ার্ক বিজনেসে এসে এক একটা লোক কোটিপতি হয়েছে, কোটিপতি হয়েছে। যার সাইকেল চড়ার পয়সা ছিল না, সে 3-4টে মার্সিডিজ বেঞ্জ নিয়ে চড়ে বেড়ায়। যার ভারতবর্ষে ট্রেনে চড়ার পয়সা ছিল না, সে প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। কেন? কারণ নেটওয়ার্ক বিজনেসে এই যে ট্রেনিংটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই যে কমিউনিকেশান করছি, এই কমিউনিকেশানগুলো এই বিজনেসে হয়। অন্য স্কুলে তাদের সিলেবাসই করা আছে, এ ফর অ্যাপেল, বি ফর বল পড়াবে, নাহলে তোমাকে স্কুল থেকে বের করে দেবো। সুতরাং সেখানে এই সিলেবাস, এই অঙ্ক, এই জ্যামিতি, পরিমিতি তোমাকে পড়ানো হবে না। কিন্তু নেটওয়ার্ক বিজনেস এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে একটা মানুষ খুশি খুশি তার জীবনের অভিজ্ঞতা, তার জীবনের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করে চলে যাবে, তারা শেয়ার করে বলবে। কটা বাজে? 4টে বেজে গেছে নাকি? হ্যাঁ, 4:05। ওকে। সো তার মানে আমাদের এই বিজনেস আমাদেরকে অনেক কিছু দিতে পারে, যদি শেখার কান রাখি, শোনার মন রাখি, যদি বুঝতে চাই। আপনি কি প্রফেশনে আছেন, কি পেশায় আছেন, বড় কথা নয়। যেদিন থেকে আপনি এই সংসারে এসে জুটেছেন, এই সংসার কিন্তু আপনাকে অনেক বড় জায়গা দেবে।
এবং ভগবানকে অনেক অনেক ধন্যবাদ দেবেন, কারণ ভালো জিনিস অনেক সময় আমাদের হাতে আসে না, ভালো জিনিস আমরা পাই না। আমাদের সৌভাগ্য আমাদের অনেক বেশি, তার কারণ ফিওনার মতো একটা অর্গানাইজেশন আমরা হাতে পেয়েছি, এটা ধন্যবাদ। তার কারণ কি? কারণ এই জিনিসটা আমিও আমার থেকে তৈরি করিনি। আমিও ফিওনা হার্বাল কোনো ব্যবসার জন্য, বিক্রি করার জন্য আমি তৈরি করিনি। ফিওনা হার্বালের যে জন্ম হয়েছিল, যে একটা মানুষ, আমার বাবা, একটা মানুষ আমার মা, তাকে কি করে সুস্থ রাখা যায় তার জন্য কি প্রোডাক্ট তৈরি করলে ভালো, মানে বাবাকে সুস্থ রাখার জন্য, মাকে সুস্থ রাখার জন্য এরকম কিছু কি সুপারফুড তৈরি করা যায়? তাদের থেকে যে প্রোডাক্ট, যে বিজনেস, যে পরিকল্পনা, যে ভিটামিক্স, যে সুপার মাচা আজকে এসেছে, সেগুলো কিন্তু সবই আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার বাড়ির রিলেটিভদের, আত্মীয়দের জন্য। তারা খেয়ে সুস্থ হয়েছে বলেই আজকেও কিন্তু আপনারা আমার বাড়ির আত্মীয়তার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আপনারাও কিন্তু আমাদের এই প্রোডাক্টের আত্মীয়, এই পরিবারের আত্মীয় আপনারা একজন। সুতরাং এই রিলেশনশিপ দিয়ে প্রোডাক্টটা তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে ব্যবসা হবে, টাকা আসবে, আপনারা বিক্রি করবেন, এরকম কোনো চিন্তাভাবনা নেই সেখানে। তাহলে এরকম একটা প্রোডাক্ট, এরকম একটা সার্ভিস, তার নাম হচ্ছে ফিওনা হার্বাল। সেই জায়গাটাতে আমরা চলে এসেছি যখন, তখন একটা জিনিস আপনাদের কাছে বলবো, বিকৃত মন নিয়ে কাজ করবেন না, কারণ বিকৃত মন নিয়ে কাজ করলে জীবনে আপনি সফল হতে পারবেন না। এতদিন করে নিয়েছেন, যা হওয়ার হয়েছে, আজকেও তাই হবে। তাহলে এখন আমাদের সময় শিশু মন নিয়ে কাজ করতে হবে। শিশু মনের কন্ডিশন কি? ভালোবাসা। যদি ফিওনা হার্বালকে আপনি ভালোবাসেন, আমি বলবো ওয়েলকাম। যদি ফিওনা হার্বালকে আপনি ভালো না বাসেন, আমি বলবো তাতেও ওয়েলকাম। আপনি যা করছিলেন তাই করুন, মন খারাপ করার দরকার নেই। তাতে আমারও মন খারাপ হবে না, আমাদের এখানকার লিডারদেরও মন খারাপ হবে না। কারণ আমরা সেই মানুষটাকে খুঁজছি যে সত্যি সত্যি অনেক বড় হতে চায়, অনেক মানুষের সেবা করতে চায়, অনেক অসুস্থ মানুষকে সুস্থ করতে চায়, এবং আপনার হাত ধরে অনেক মানুষ যাতে সুস্থ হতে পারে, সেই সমস্ত মানুষকে আমরা খুঁজছি। এবং যারা এই কাজটা ভালোবেসে করতে পারবে, শ্রদ্ধার সঙ্গে করতে পারবে, ভক্তির সঙ্গে করতে পারবে। যদি এরকম আমরা কাজ করতে পারি, তাহলে পৃথিবীতে আপনার সঙ্গে আপনার ঈশ্বর, আপনার আল্লাহ জুড়ে যাবে। আজকে আমরা এরপরে একটা অ্যাক্টিভিটি করব। কি অ্যাক্টিভিটি? কারণ যেহেতু আজ থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে সফল হতে গেলে আমাকে শিশু মনের অধিকারী হতে হবে,